Thanks for watching Mufti Habib Qasimi speeches. Subscribe and click the bell icon for more videos. যে রমাজান ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা রমাদান। হ্যাঁ, এই মাসটা এবছর আমার জন্যে যদি আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, আগামী রমাজানে আমার হায়াতে আমি থাকবো কি থাকবো না, কি হসপিটালে টাঙানো থাকবো, আল্লাহ ছাড়া কেউ জানেন না। আজকে রমজানের কদর করি, কালকে এর সুফল দেখতে পারবো। আজকে রমাজানে যদি গাফলাত দেখায় তো আগামীকাল কি আল্লাহ কি করবেন জানি না। জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলি দিয়েছেন যেমনটি করবে তেমন তার সুফল দেখতে পাবে। ওয়ালা নুজিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আর ছোট 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 সতর্কীকরণের জন্য কিছু কিছু বিপদ আপদ আমি দিয়ে থাকি, সেখানে তোমরা সতর্ক হও, সতর্ক হয়ে আবার আল্লাহমুখী হয়ে যাও, আল্লাহর প্রেমে নিবদ্ধ হও। রমজানের মধ্যে এইটা সবসময় দিলের মধ্যে অনুভূতি তৈরি করা যে সর্বাগ্রে আল্লাহ আমায় কত ভালোবাসেন বলে আমার জন্য রোজাটাকে সহজ করে রেখেছেন। আমাকে রোজাটা রাখিয়ে নিলেন। একটা দিন রোজা রেখে 10 বার করে শুকরিয়া করি, আল্লাহ তুমি আমাকে কত ভালোবাসো, সারাদিন রোজা রাখিয়ে নিলে। একটা রোজা রেখে 10 বার করে শুকর করি, 100 বার শুকর করি, পরের দিনকে রোজা আল্লাহ তাআলা আরো সহজ করে দেবেন। আল্লাহর প্রেমের থেকে বড় জিনিস নেই। لوليه والصلاة لوليها فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم إنا أنزلناه في ليلة مباركة। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসাদাল্লাহু আওকাতাকুম বিকুল্লি খাইর। আজকে পবিত্রতম একটা এপিসোড, যেটা হচ্ছে রমাদানের প্রস্তুতি। রমাদান কোরআন কেন্দ্রিক সাব্যস্ত, দু জায়গায় এর অবধারিত হওয়ার কথা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক উল্লেখ করেছেন। কোথাও আল্লাহ তাআলা বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের জন্যে এই ফাস্টিংটাকে, এই রোজাটাকে, এই ইমসাকটাকে, খাওয়া পানাহার, মনের চাহিদা পূরণ, এইগুলো থেকে নিরবিচ্ছিন্নভাবে সম্পর্কচ্যুত বা তার সঙ্গে দূরত্ব বজায় রেখে চলাটা, এটাই হচ্ছে ইমসাক বা রোজা বা সিয়াম সাধনা যাকে বলা হয়। শুধুমাত্র আমাদের ওপরেই যে আল্লাহ তাআলা এই সিয়াম সাধনাকে অবধারিত করেছেন তাই নয়, আল্লাহ পাক কোরআনে বলেছেন, আরে বাবা অত ঘাবড়াবার কি আছে, এই রোজা তো তোমাদের একার জন্যে নয়, ইতিপূর্বে অন্যান্য উম্মতকেও আমি এই রোজাকে অবধারিত করেছিলাম। যেমন তোমাদের ওপরে আজকে রোজা অবশ্যম্ভাবী ফারাইজের মধ্যে থেকে একটা ফরিজা, তদনুরূপ ইতিপূর্বে অন্যান্য উম্মতদের মধ্যে আমি এই রোজাকে অপরিহার্য করেছিলাম। লাআল্লাকুম তাত্তাকুন। পরিণতি কি হবে এই ইমসাকের, এই রোজার, এই সিয়াম সাধনার, এই ফাস্টিংয়ের? আল্লাহ তাআলা মিন জুমলা একটা কথা বলে দিয়েছেন। তার মধ্যে থেকে আমরা আমাদের দূরদর্শিতা, আমাদের পিটুইটারি গ্ল্যান্ড যেরকম কাজ করবে সেখান থেকে আমি আরোহণ করতে পারবো। সেটা হচ্ছে যাতে করে তোমরা মুত্তাকি বানতে পারো। এই মুত্তাকি শব্দের মধ্যেই সব রহস্য লুকিয়ে রয়েছে। প্রথমে বলতে হয় রোজা। ইসলাম ধর্মের দুটো ফরজ, সর্বজনীন, সর্বকালীন, সর্ব অবস্থায় দুটো ফরজ সর্বজনীন, সেটা হচ্ছে নামাজ আর রোজা। ধনী গরিব সর্বস্তরের মানুষের জন্যে দুটো ফরজ, একটা হচ্ছে নামাজ আর একটা হচ্ছে রোজা। আর রোজার মধ্যেও আল্লাহ তাআলা এতটা ছাড় দিয়ে রেখেছেন মানুষের, আমার প্রিয় নবীর, প্রিয় রসুলের উম্মতির যেন কষ্টের সম্মুখীন না হতে হয়। সেই জন্য বলেছেন, যদি তোমাদের এই রোজায় কোনো অসুবিধার সম্মুখীন হতে হয়, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। যদি তোমাদের বাইরে সফর করতে হয় বা অসুস্থ থাকো,
তোমার জন্য রোজাকে অবধারিত করা হয়নি, তুমি কি করো? অন্য সময়ে রোজাগুলি পরিপূরণ করে নিও। আল্লাহ তাআলা তার পেয়ারা হাবিবের উম্মতকে এতটাই ভালোবাসেন, প্রিয় মুজাম্মিল আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতকে এতটাই তিনি ভালোবাসেন যে অবধারিত জিনিসটার মধ্যেও আল্লাহ তাআলা সুহুলতের পহলুকে সামনে রেখেছেন। আজকে তো সায়েন্টিফিকরা বলছে যে যদি কোনো মানুষ 20-25টা রোজা রেখে নেয়, অবশ্যম্ভাবী তার মধ্যে থেকে, তার বডির মধ্যে যে ব্লাডের মধ্যে যে ক্যান্সারের জিনগুলো রয়েছে সেইগুলো থেকে সে নিরাপদ হয়ে যাবে। এই জাপানের এই গবেষণাটার উপরে আমার কিন্তু হচ্ছিল, মানে কীরকম কথা বলে দেখি। আল্লাহ তাআলা তো আমাদের জন্য একটা মাসের রোজাকে অবধারিত করেছেন, কখনো 29-এ হয়, কখনো 30-এ হয়, সেটা আল্লাহ তাআলার ইচ্ছার উপরে ডিপেন্ডিভ। কিন্তু এই সায়েন্টিফিকরা গিয়ে কি পাকামো করলো কিছুটা, এরা 20-25টা রোজার কথা কেন তাকসিস করেছে যে 20-25টা কেউ যদি রোজা রাখে তার বডি থেকে ক্যান্সারের যে জিনগুলো সেইগুলো অপসারণ হয়ে যায়। বছর ভরের মধ্যে এই 20-25টা রোজার তাকসিস কেন, 1 মাস কেন বলা হয়নি? হ্যাঁ, অচিরেই আল্লাহ তাআলা আমার দিমাগের মধ্যে দিলেন। আল্লাহ তাআলা যেমন পুরুষের সৃষ্টিকর্তা তেমন নারীর সৃষ্টিকর্তা। আল্লাহ তাআলা নারী কুলকে জান্নাতের রমণী করে এদেরকে পয়দা করেছেন, আর পুরুষ কুলকে দুনিয়াতে রেখে এদেরকে পয়দা করেছেন। এই জন্য পুরুষ সমাজ হচ্ছে দুনিয়ার সৃষ্টি। দুনিয়ার মাটি দিয়ে আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা পয়দা করেছিলেন। তারপরে তাকে যখন জান্নাতে অবস্থান করালেন, তো সেই একটাই জিনিস, মানুষ তো ভালোবাসা চায়, প্রেম চায়, হ্যাঁ, তার সঙ্গীকে পেতে চাই। সেই জন্যে তার এই একাকিত্ব বোধটাকে কাটিয়ে তোলার জন্যে যখন আল্লাহ তাআলা দেখলেন যে আদম একাকী অনুভব করছে, একে একটা সঙ্গী দিতে হবে, তো বিশ্ব সুন্দরীকে তৈরি করলেন জান্নাতের মধ্যে, হযরতে হাওয়া আলাইহিস সালামকে দিয়ে তার সঙ্গিনী করে দিলেন। একটা জিনিস ভাবতে হবে, নারী আর পুরুষ, খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, হ্যাঁ, আল্লাহ তাআলা এই সৃষ্টির যে ক্রমান্বয়ের সিলসিলাটা রেখেছেন, এটা পুরুষ এবং নারীর একত্রিক, মানে এদের একান্ত প্রেম ভালোবাসার কেন্দ্রিক, একে অপরের সঙ্গে যত একাকিত্ব হয়ে উঠবে, অচিরেই আল্লাহ তাআলা তাদের থেকে কি করবেন, সন্তানাদি দান করবেন। কাউকে পুরুষ দেন, কাউকে নারী সন্তান দেন, আবার কাউকে একাধিক সন্তান দেন, আবার কাউকে আল্লাহ তাআলা কিচ্ছু দেন না। এটা আল্লাহ তাআলার ইখতিয়ার ভুক্ত। হ্যাঁ, অনেক জায়গায় কোরআনে পাকের মধ্যে একটা জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা এই কথা বলেছেন যে মাতৃগর্ভে যে রেহেমের মধ্যে যে লিঙ্গটা রয়েছে, যে ভ্রূণটা রয়েছে, সেটা পুরুষ কি নারী সেটা কে জানে? আল্লাহ তাআলা জানে। এইখানে আমাদের কিছু ভুল বোঝা হয়ে যায়। আল্লাহ তাআলা তো জানেন, এই 5টা জিনিসের সৌন্দর্যতা তো আল্লাহ তাআলা জানেন। হ্যাঁ, অচিরেই বলবে হুজুর আজকে তো লিঙ্গ নির্ধারণ হয়, তাহলে আজকে আপনি বলছেন আল্লাহ জানে। আরে বাবা, আল্লাহ জানেন তো ঠিক কথাই, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন কি যে অন্য কেউ জানবে না, আল্লাহ অন্য কাউকে জানাবে না, এ কথা তো কোরআনে কোথায় লেখা নেই। তো অচিরেই সেই লিঙ্গ নির্ধারণ যদি কোনো মেশিন, উন্নত সায়েন্টিফিকের ডাক্তারদের সুপ্রচেষ্টার সুফল স্বরূপ অনেক সময় দেখা যায় কি বাবা মায়ের মধ্যে অনেক সময় কি হয়, ওই রক্ত স্বল্পতার যে রোগটা, সেটাকে কি বলা হয়, থ্যালাসেমিয়ার রোগাগ্রস্ত হলে পিতা মাতা দুজনাই আবার যেতে হয়, অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। তখন ডাক্তার পেটের বাচ্চাটার যে ভ্রূণটা, সেইটা কিছু সময় পরে
নির্ধারণ করে নেয় যে এর ওপরে তার থ্যালাসেমিয়ার প্রতিক্রিয়া আসছে কিনা। তো সেই জন্য লিঙ্গ নির্ধারণ কোনো খারাপ জিনিস নয়। আর আল্লাহ তাআলা কোরআন পাকে এই কথা কোথাও বলেননি যে আল্লাহ তাআলা রেহেমের মধ্যে মাতৃগর্ভে যে আমার সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা মায়ের গর্ভে যে আমাকে সেখানে জায়গা দিয়েছিলেন, সেই জায়গাটার বিষয়ে সেখানে আমি ছিলাম না, কোনো নারী ছিল, সেটা আল্লাহ জানেন এই কথা বলেছেন। আল্লাহ ভিন্ন অন্য কেউ জানে না, অন্য কোনো পদ্ধতিতে জানার আল্লাহ অবকাশ রাখেননি, এই কথা তো বলা হয়নি। আল্লাহ জানেন কালকে বৃষ্টি হবে কি হবে না, আল্লাহ জানেন কালকে তুমি কোথাও মারা যাবে। হ্যাঁ, তো এই বৃষ্টি হওয়াটা না হওয়াটা যে অন্য কোনো পদ্ধতিতে আল্লাহ তাআলা জানাবেন না, জানার ব্যবস্থা রাখবেন না, এ কথা তো কোরআনে কোথাও বলা হয়নি। ভুল বুঝলে হবে না। কোরআন এমন একটা গবেষণালব্ধ আমাদের কাছে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, যেটার প্রতি আমি সারাটা জীবন আল্লাহ যতদিন হায়াতে রাখবে গবেষণার মধ্যেই যদি ডুবে নিমজ্জিত থেকে যাই, সেখানে আমি শিশুই থেকে যাব, সেখানে আমি একটা বালকই থেকে যাব, কোনোদিন পরিণত হতে পারবো না। আল্লাহ তাআলা এই কোরআনের একটা 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 আয়াতের মধ্যে এত সৌন্দর্যতা গোপন করে রেখেছেন। তো অচিরেই যে বিষয়ে সেটা হচ্ছে আল্লাহ তাআলা এই ফাস্টিংটাকে যে উম্মতে মুহাম্মদের জন্য অবধারিত করেছেন, দুটো অবধারিত উম্মতে মুহাম্মদের জন্য ইবাদত রেখেছেন, একটা নামাজ একটা রোজা। এতে ভিন্ন সর্বজনীন উম্মতে মুহাম্মদের জন্য কোনো ইবাদত নেই, কোনো অবধারিত কোনো নির্দেশনা নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে ধনী গরিব নির্বিশেষে সকলের জন্য অবধারিত সেটা হচ্ছে নামাজ আর রোজা। এই রোজার ওপরে সায়েন্টিফিকরা আজকে গবেষণা লব্ধ করে বলছে 20-25 দিন যদি কেউ বছর ভরের মধ্যে ফাস্টিং করে নেয়, রোজা রেখে নেয়, খাওয়া পানাহার থেকে নিজেকে বিরত রেখে তোলে, তাহলে দেখা যাবে অচিরেই তার বডি থেকে ওই ক্যান্সারের জিনগুলো অচিরেই ক্লিয়ার হতে থাকবে। যেমন এই এই আমাদের কোষগুলো শরীর থেকে তো ঝরে পড়ে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তিনাকে যে সমস্ত ডায়াগনোসিসগুলো দিয়ে পাঠিয়েছিলেন সেইগুলো তো সায়েন্টিফিক। আল্লাহর নবী কোনো কলেজে বা কোনো এমন কোনো প্রতিষ্ঠানে তিনি এমন কোনো পিএইচডি করেননি, হ্যাঁ, কোনো সাবজেক্টের ওপরে কোনো মানুষের কাছে হাঁটু গেড়ে বসে, কিন্তু তদুপরি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ওহীগুলো পাঠানো হয়েছিল সেখানে আল্লাহ নবী বলে গেছেন শোয়ার সময় তোমরা বিছানাগুলিকে ঝাড়ো। কেন? বিছানাগুলো ঝাড়লে কি লাভ হয়? অচিরেই দেখবেন কিতাবের মধ্যে এসেছে যে তুমি যে পরিধানে তোমার প্যান্ট আছে কি পাজামা আছে বা লুঙ্গি আছে, যেটা তুমি পরিবর্তন করে অন্য পোশাক পরিধান করেছো, হ্যাঁ, নাইট গাউন পরেছো, নাইটের জন্য আলাদা লুঙ্গি তাহবান্দ ইত্যাদি পরেছো, তা যেটা পরেছিলে সেইটাকে চেঞ্জ করো। শোয়ার সময় পরিধানের বস্ত্রটাকে চেঞ্জ করে সেটা কি করো, সেই পায়জামাটাকে উল্টে নাও। উল্টে নিলে আপনার বডি থেকে, আপনার গা থেকে, গেঞ্জির মধ্যে, আপনার পায়জামার মধ্যে, আপনার প্যান্টের মধ্যে যে মরা কোষগুলো আটকে আছে সেইগুলো দিয়ে ঝাড়তে বলা হয়েছে বিছানাটাকে। চিন্তা করতে পারেন, কারণ আপনার বডি থেকে যে মরা কোষগুলো ওই গেঞ্জির ভেতরের অংশে লেগে আছে, পায়জামা প্যান্টের ভেতরের অংশগুলোর মধ্যে লেগে রয়েছে, সেই তথাকথিত এই বিছানার মধ্যে সারাদিন কেউ বাচ্চারা এসে শুচ্ছে, অন্য কেউ এসে শুচ্ছে, তাদের শরীরের এই ঘর্ষণে মরা কোষগুলো যখন বিছানায় পড়ে সেই কোষগুলোর উপরে শুলে কী হবে, অনেক রোগাগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যাবে। নবীজি আজ থেকে 1500 বছর আগে বলে গেলেন যে পরিধানের বস্ত্রকে উল্টে সেইগুলো দিয়ে তুমি বিছানাকে ঝাড়ো, তোমার পরিধানের বস্ত্রের মরা কোষগুলোও এবং বিছানায় যে মরা কোষগুলো পড়ে আছে সেগুলো সব পরিষ্কার হবে। পদ্ধতি আল্লাহ তাআলা তো ওহী মারফত পাঠিয়েছে, সেটা তো অবৈজ্ঞানিক হতে পারে না। হ্যাঁ, আল্লাহ তাআলা ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহ তাআলা তো সব পাঠিয়েছেন। ওহী মতলু বলেন, গায়ের মতলু বলেন, কোরআন বলেন, হাদিস বলেন। আসলে মানুষের জন্য বায়োডাটা করে আল্লাহ তাআলা কোরআনে মাজিদকে পাঠিয়েছেন। খুব বেশি পাঠ্য
পুস্তক, যেটা আপনি গুগলে সার্চ করে দেখেন সারা পৃথিবীর মধ্যে কত লক্ষ লক্ষ করোড়ো কিতাব লেখা হয়েছে, পুস্তকাদি লেখা হয়েছে, মহা মহা গ্রন্থ আছে বিভিন্ন ধর্মের। আপনি সার্চ করে দেখেন সব থেকে বেশি পঠিত হয় কোন বইটা, কোন কিতাবটা পঠিত হয়। আপনি গুগলে সার্চ করেন, আজ করেন, কাল করেন, দেখতে পাবেন কোরআনের থেকে বেশি পঠিত হয় না। আল্লাহ তাআলা ভালোবাসেন বলে মানুষকে দিয়ে পড়িয়ে নেন। আল্লাহ তাআলা পছন্দ করেন যে আমার হাবিবের উম্মতরা কোরআন বেশি বেশি পড়ুক, তো সেই জন্য আল্লাহ তাআলা পড়িয়ে নেন। তাই সেই জন্য গুগলের রিপোর্ট আসছে সব থেকে বেশি কোরআনের তেলাওয়াত করা হয়। এটা আমাদের জন্য একটা সৌভাগ্য, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য একটা সৌভাগ্য যে কোরআন সব থেকে বেশি পঠিত হয়। সেটা আমার জন্য আরও সৌভাগ্যের কারণ হোক, আমার বাচ্চাদের জন্য সৌভাগ্যের কারণ হোক, আমার বন্ধু বান্ধবদের জন্য সৌভাগ্যের কারণ হোক, আমার প্রিয়জনদের জন্য সৌভাগ্যের কারণ হোক, এটা মা বোনেদের বিশেষ করে বলে রাখতে হবে যে কোরআন শুধু রমাজানের নয়, বছর ভরের জন্য কোরআন শরীফ। আর কোরআন শরীফ পাঠ করার জন্য সব থেকে ভালো পদ্ধতি আমাদের গুরুজনরা শিখিয়েছেন জানেন? আপনার মাথার কাছে, আপনার বালিশের পাশে কোরআন শরীফ রেখে দেন। ওই বালিশের পাশে কোরআনটাকে নিয়ে হাতে নিয়ে যখনই সময় পাবেন 2 লাইন পড়ে নেন, 2 লাইন পড়ে নেন। আবার সময় পেয়েছেন যখনই, তখনই 3 লাইন পড়ে নেন। এইরকমভাবে পড়তে থাকেন। আপনাকে 1 পারা তেলাওয়াত করতে হবে, 1.5 পারা তেলাওয়াত করতে হবে, 1 মঞ্জিল তেলাওয়াত করতে হবে। এই ভয়ে কম্পিত না হই, যখনই হাতের কাছে সময় পাবো কোরআনে পাকটাকে খুলে নিই, কোরআনে পাকটাকে খুলে নিয়ে কি করব, সেটা থেকে পড়তে থাকবো। 2 লাইনই বা পড়লাম, এটা আমার জন্যে দিমাগের তেজি হওয়ার একটা অন্যতম মাধ্যম। বাচ্চাদেরকে সব থেকে বলেন যে বাবু যখনই তুমি কোরআন মানে পাঠ্যপুস্তক পড়তে লাগবে, প্রথমে 2 লাইন কোরআন শরীফ পড়ে নাও। সব থেকে ভালো হচ্ছে কোরআন হাতে নিয়ে চোখে দেখে পড়া। যদি অজু না থাকে তো বিনা অজুতেই পড়ে নাও, একটা সূরা পড়ে নাও, আলহামদু সূরাটা পড়ে নাও। আর সব থেকে ভালো হচ্ছে কোরআন তেলাওয়াতের সব থেকে ভালো দিমাগকে সম্প্রসারিত করবার জন্যে এই তাহাজ্জুদের সময় থেকে, সুবহে সাদিক থেকে নিয়ে শুরু করে এই ইশরাক পর্যন্ত এই সময়টা সব থেকে ভালো। এই সময়টাকে যে কোরআনে একটু করে সময় হলে লাগাতে পারবে, তার ব্রেন আল্লাহ তাআলা অসাধারণ করে দেবে। তার অন্যান্য বই আগের বছরে যেটা পড়তে 3 ঘন্টা 4 ঘন্টা সময় লেগেছে, এ বছরে এসে দেখা যাবে সেটা 2-4 মিনিট, 2-10 মিনিট, 10-20 মিনিটের মধ্যে সেটা কেফায়াত শেয়ারই করে যাবে, পরিপূরক হয়ে যাবে। তো সেই জন্য বলি কোরআনে পাককে এই মাসে শুধু কোরআনে পাক নাজিল করেননি আল্লাহ তাআলা, রোজার মাসে আল্লাহ তাআলা রমাজান আগত এই মাসের বীজ বপন করা হয়েছে রজব মাসে। রোজার বীজ বপন করা হয়েছে রজব মাসে, আর সেটার সিঁচনের মাস হচ্ছে এই পবিত্র শাবান মাস। আবার এই শাবানের নাম দেয়া হয়েছে মুআজ্জম, আজমতওয়ালা শাবান। তার মানে এটা সেচনের মাস, আমাদের বাংলা ভাষায় বলে না, ভাদ্র মাসের তলায় তলায়, আশ্বিনের গলায় গলায়। ভালো ধান পেতে চাইলে টানে টুনে ভাদ্র মাস তো চলে যাবে, কিন্তু আশ্বিনে গলায় গলায় পানি থাকতে হবে, তবে ধান ভালো হবে। তো সেই জন্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসে খুব বেশি রোজা রাখতেন। এই মাসের রোজা দেখে সাহাবারা বলতেন, হুজুর আপনাকে এত রোজা এই মাসে রাখতে দেখি, অন্য মাসে তো রাখতে দেখি না, আপনাকে এই মাসে কেন এত রোজা রাখতে দেখি? হযরত যায়েদ ইবনে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জিজ্ঞাসা করেন, অনেকে বলতো যায়েদ ইবনে মুহাম্মদ, তো এই যায়েদ ইবনে ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি জিজ্ঞাসা করেন যে হুজুর আপনাকে তো অন্য মাসে এত রোজা রাখতে দেখি না। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ানা উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাঈম। রমজান মাসে প্রত্যেকটা মানুষের আমল আল্লাহর সামনে পেশ করা হয়, আল্লাহর সমীপে সেটাকে খোলা হয়, তার দফতরিকে দিয়ে দেখানো হয় আল্লাহ তাআলাকে। আর আমিও এটা পছন্দ করি যে যখন আমার আমলনামা খোলা হবে আল্লাহর সামনে, আমলের ফেহরিস্ত খোলা হবে, তখন যেন আমি রোজা অবস্থায় থাকি, সেই অবস্থায় যেন আমার আমলনামাটা আল্লাহ তাআলার সমীপে পেশ করা হয়। এমনিতেই
আল্লাহ তাআলা আমাদের কাছে আমলনামা রেখে দিয়েছেন, আর লিখবার জন্য কেরামান কাতিবিন রেখেছেন, সম্মানিত লেখনী ফেরেশতা রেখেছেন। আর এদের ডিউটি চেঞ্জ হয় ফজরে এবং আসরে। হ্যাঁ, তো এই দুটো টাইম ফেরেশতারা যারা এদিকে 12 ঘন্টা ডিউটি করছেন, তারা আসরের সময় এসে আবার চেঞ্জ করে চলে যাবেন। আবার আসরের সময় অন্য ফেরেশতারা লেখনির জন্য আসবেন, হেফাজতের ফেরেশতা আসবেন, সার্বক্ষণিক তারাও থাকবেন। তো এই দুটো টাইম এসে তারা ডিউটি চেঞ্জ করেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার আমলও যেন বেশি সেই টাইমে, আমি তো জানি না কবে, কোন দিন, শাবান মাসের কত তারিখে, কোন মুহূর্তে আমার আমল পেশ করা হবে, সেই জন্য আমি পছন্দ করি যে শাবান মাসে যেন বেশি বেশি করে রোজা রাখতে পারি। তবে একটা জিনিস জানবেন, শাবান মাসের রোজা মানেই শুভ রাতের রোজা নয়, শবে বরাতের রোজা নয়। হ্যাঁ, রমজানের পরে সবথেকে দামি রোজা যেটা হচ্ছে সেটা হচ্ছে আশুরার রোজা। আশুরার রোজা হচ্ছে সবথেকে দামি রমজানের পরে। মুহররমের রোজা আর রমজানের রোজাটা হচ্ছে অবধারিত রোজা। আমরা শুভরাতের জন্যে, শবে বরাতের জন্যে, লাইলাতুন নিসফে শাবানের জন্যে কত প্রস্তুতি গ্রহণ করি, রাত ভোর জাগি, কিন্তু আপনি ভেবে দেখেছেন এই রাত আর রমজানের রাতে আকাশ পাতাল তফাৎ। হজে মানুষ সারা জিন্দেগিতে একটা দিন যায়, একবার যায় আরাফাতের ময়দানে, সেটাকে বলে হজ। সেই রাত্রিতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেবে এসে বলেন, আরে যারা যা চাইবি চা, স্বাস্থ্য চাইবি স্বাস্থ্য দেবো, অর্থ চাইবি অর্থ দেবো, সম্মান চাইবি সম্মান দেবো, আমার ভালোবাসা চাইবি ভালোবাসা দেবো, জ্ঞান চাইবি জ্ঞান দেবো, সব দেবো, যা চাইবি চেয়ে নে, ক্ষমা চাইবি ক্ষমা দেবো, সব আল্লাহ তাআলা দেওয়ার জন্যে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন, বিশেষ করে একটা রাত্রিতে। হ্যাঁ, এই হজের রাত্রি, এই আরাফাতের রাত্রি। তাহলে চিন্তা করেন দেখি সেই রাত্রিটি কত মোবারক রাত্রি, আল্লাহ তাআলা নেমে আসেন। আর এটা আপনি জেনে রাখেন, হজ তো গরিবরা করতে পারবে না হয়তো, আল্লাহ তাআলা তাদের জন্য 30টা দিন নেমে আসেন, 30টা রাত। রমজানের 30টা রাত আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদীর জন্য নেমে এসে বলেন যে আরে আমার কাছে কে কি চাইবি রে বাবু, চেয়ে নে, আমি সব দিচ্ছি। বলেন এর থেকে মোবারক রাত্রি কি হতে পারে, এর থেকে মোবারক দিনগুলো কি হতে পারে। আল্লাহ তাআলা চারটি কিতাব নাজিল করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের উপরে অন্যান্য সাহাইফ নাজিল করেছিলেন, কিন্তু মোটা মোটা জখিম যে সমস্ত ধর্মগ্রন্থগুলো, 4টে ধর্মগ্রন্থ এবং অন্যান্য সব সহিফাগুলো আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের সহিফা থেকে শুরু করে এই 4টে ধর্মগ্রন্থ সব এই রমজানের পবিত্র দিনগুলিতে নাজিল করেছিলেন। আর এই কোরআন গিয়ে আল্লাহ তাআলা রাত্রিবেলা নাজিল করেছেন। কি যে এই পবিত্র রমজান আসছে, তাকে সাদর অভ্যর্থনা নাকি খুব মানসিক চাপের সঙ্গে? যেভাবেই নেন, রমজান তো আসবেই, কিন্তু প্রেমের সঙ্গে নিলে, ভালোবাসার সঙ্গে নিলে, সেটা আল্লাহ তাআলা তো সহজ এমনি মানুষের জন্য করে দেন। সেই জন্যে দেখবেন হাদিসের মধ্যে এসেছে, আউয়ালুহা, মাসকে 3টে ভাগ করে বলা হয়েছে, আউয়ালুহা রাহমা, ও আউসাতুহা মাগফিরা, ও আখিরুহা ইতকুম মিনান নার। প্রথম 10 দিনটা হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ। অনুগ্রহ মানে আপনি তাকালেই দেখতে পাবেন, রমজান মাসের আগের দিন পর্যন্ত মসজিদে আমাদের 5টা কাতার হয়, আর যেই রমজানের চাঁদটা উঠে গেল, আর ঈশান নামাজে নিচের তলা ওপর তলা আর জায়গা পাওয়া যাচ্ছে না। এখন ছাদের ওপরে রমজান মাসের জন্য স্পেশাল প্যান্ডেল করা হচ্ছে নেভুজি জামে মসজিদের জন্য। চিন্তা করেন, কে তাকে বলে দিয়েছে? কে তাকে বলে দিয়েছে? আল্লাহ তাআলা তার জন্য দয়া করেছেন, এটা অনুগ্রহ। এইটাই তার প্রমাণ যে রমজানের চাঁদের উদয় হওয়ার সাথে সাথে অনুগ্রহ আল্লাহর পক্ষ থেকে এসেছে এতটাই যে সব মসজিদ ভর্তি হয়ে গেল। কিছু বাচ্চা, শিশু, বালক, জোয়ান, বৃদ্ধ, অসুস্থ, নারী, পুরুষ সবাই দেখেন রোজা রাখছে। কে তাকে তাকাত দেয়? কে তাকে এই ক্ষমতা দেয়?
10টা দিন রোজা অনুগ্রহ করবার পর যে 10টা দিন রোজা রাখে, আল্লাহর নবীর কথা অনুযায়ী ওয়াউসাতুহা মাগফিরা, মধ্যবর্তী 10টা দিন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ক্ষমাই ক্ষমাই ক্ষমা। আল্লাহ তাআলা শুধু তাদেরকে ক্ষমাই করতে থাকেন। এটা তো অনুগ্রহ করে তাদেরকে রোজা রাখার জন্যে আল্লাহর পক্ষ থেকে উৎসাহিত করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের বলছেন, আমার হাবিবের উম্মতকে যেন, হাবিবের উম্মতের রোজাকে যেন মরদুদ, শয়তান, লাঈন সে যেন খারাপ না করতে পারে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সেই প্রকাশ্য শত্রু যেন আমার হাবিবের উম্মতের রোজাগুলিকে নষ্ট না করতে পারে, তার জন্য তাকে কি করলো, শৃঙ্খলাবদ্ধ করে ফেলে দাও, তাকে সমুদ্রে নিক্ষেপ করো তাকে। কি জি আল্লাহর অনুগ্রহ নয়? সেই জন্য দেখবেন সবাই ছুটে মসজিদে যায়। কত সারাবি, কত কাবাবি, তারা দেখবেন তাদের খেয়ে বলেছিল যে তুমি শারাব ছেড়ে দাও। এটা আল্লাহর পক্ষ থেকে অনুগ্রহ এতটা দেখানো হয়। 10টা দিন আল্লাহ তাআলা অনুগ্রহ করে দেখান যে দেখি আমার বান্দার প্রতি এত অনুগ্রহ করলাম, সে আমার কাছে কতটা এগিয়ে এসছে। 10টা দিন রোজা রাখার পর যদি সে ভালোভাবে দাঁড়িয়ে থাকে, ভালোভাবে রোজা রাখে, অবধারিত রোজা থেকে সে যদি সেটা প্রেমের রোজায় রূপান্তরিত করে, আল্লাহ তাআলা বলতে থাকেন এই মধ্যবর্তী রোজা, আজকে 10টা রোজা পূরণ হয়ে গেছে, আজকে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে এই সানসেটের সঙ্গে সঙ্গে চলো ওকে সব উম্মতে মুহাম্মদী মাগফিরাত মাগফিরাত মাগফিরাত, ক্ষমা 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 ক্ষমা, শুধুই ক্ষমা শুধুই ক্ষমা শুধুই ক্ষমা। মধ্যবর্তী এই 10টা দিনে যখন সৌন্দর্যতার সঙ্গে মানুষ রোজা রেখে ফেলে, তখন আল্লাহ তাআলা যখন 20টা রমজান কমপ্লিট হয়ে যায়, তখন সেই সানসেটের পর, সেই সূর্যাস্তের পর আল্লাহ তাআলা এবার বলতে থাকেন, চল চল সব জাহান্নাম থেকে বেরো, আর তোদেরকে জাহান্নামে দেবো না, আর তোদেরকে জাহান্নামের আগুনে তোদের জন্য হারাম করে দিচ্ছি। ইতকুম মিনান নার, সবারই জন্যে জাহান্নাম থেকে নিষ্কৃতির আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেন। সেই জন্যই তো আল্লাহ তাআলা অচিরেই কোন রমজানের কোন মুহূর্তে আল্লাহ তাআলা শবে কদরকে নাজিল করেছিলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই পবিত্র একটা রাত্রি, যে মাসের যে রাত্রির ইবাদতটা 1000 মাস ইবাদতের থেকে উত্তম বলা হয়েছে, সেই মাসের সেই রাত্রির সেই মুহূর্তকালও যদি কেউ আল্লাহ তাআলার ইবাদতে নিমগ্ন থাকে, আল্লাহ তাআলা তার আমলনামায় সহস্র মাস ইবাদত করার থেকে বেশি তাকে ফজিলত তার আমলনামায় দিয়ে থাকেন, তার জন্য সম্মান বৃদ্ধির ব্যবস্থা করে থাকেন। এবার সেটা কতটা বেশি, খায়রুম মিন আলফি শাহর, আল্লাহ তাআলার জবানি এটা বার হয়েছে, খায়ারা খায়রুন মিন আলফি শাহরের, 1000 মাসের থেকে উত্তম। সেই উত্তমটা আমি আপনি কি নির্ধারণ করব বলেন দেখি? আল্লাহ তাআলা বলেছেন 1000 মাসের থেকে উত্তম। আল্লাহ তাআলার মাশিয়াতের মধ্যে খায়েরটা কত খায়ের, সেটা তো সারা পৃথিবীর মখলুক চিন্তা করেও পাবে না। সারা পৃথিবীর মখলুককে যদি কাগজ কলম নিয়ে বসিয়ে দেওয়া হয় যে খায়রের তফসিরটা করে তোমরা দেখাও, লানাফিদাল বাহরু কাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, তো আল্লাহ তাআলার অনুগ্রহ তোমরা লিখে শেষ করতে পারবে না। সারা পৃথিবীর গাছগুলো তোমরা কলম বানিয়ে নাও, আর ডালপালাগুলোকে কলম বানিয়ে নিয়ে সমুদ্রের পানিকে তোমরা তোমাদের জন্যে যদি আমি কালি রূপে মানে তৈরি করে দিই, তা কালি ফুরিয়ে যাবে। আনতানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, সেই 7 সমুদ্র কালি ফুরিয়ে গেলেও আমি যদি আবার সেই 7 সমুদ্রকে কালি দিয়ে ভরে দিই, তদনুরূপ কতবার ভরবেন আল্লাহ তাআলা, আর কতবার সেই কালি দিয়ে লিখে আল্লাহ তাআলার অনুগ্রহকে আমি আপনি জিন ইনসান ফেরেশতা আম্বিয়া মখলুকাত সবাই মিলে যদি লিখতে বসে যায়, কেউ 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 কখনোই পারবে না। আল্লাহ তাআলা কতটা ভালোবাসেন, প্রেম করবেন, ভ্যালেন্টাইন করবেন, কার সঙ্গে করবেন? একটা মেয়ের সঙ্গে, যে মেয়েটা অবশ্যই অবশ্যই আপনি প্রশ্ন করবেন, আরে মুফতি সাহেব এতে কি দোষ? ছেলেরও মন মেয়েরও মন দুজনার সম্মতিতে
একটা সঙ্গম হচ্ছে, সেখানে পাপটা কোথায়? দুজনের ইচ্ছা আছে তো, কারো ইচ্ছার বিরুদ্ধে তো নয়। ইচ্ছা কেন্দ্রিক, উভয়ের ইচ্ছা কেন্দ্রিক যখন সঙ্গমটা হচ্ছে, তো সেটাতে পাপ কোথা? আমি বলি একটা কথা ভাবতে হবে, হ্যাঁ, মেয়েটা আপনার হতে পারে, ছেলেটা আপনার হতে পারে, আপনার তার উপরে দখলআন্দাজি থাকতে পারে, কিন্তু আপনি বলেন তো, আপনার বাপ জন্মদাতা বাপের অধিকার বেশি, জন্মদাতা মায়ের অধিকার বেশি, হ্যাঁ, আপনার সঙ্গিনী স্ত্রীর অধিকার বেশি, না আল্লাহ তাআলার অধিকার বেশি আপনার উপরে? আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবা বলেছেন, হ্যাঁ, যে তোমরা জিনা করা তো দূরের কথা, ব্যভিচারী করা তো দূরের কথা, হ্যাঁ, তোমরা এই ব্যভিচারীর কাছেও যেও না, কাছেও যেও না। তাহলে অধিকার কার বেশি বর্তায়? সম্মতি হলেই হয়ে যাবে, আল্লাহ তাআলার সম্মতিটা লাগবে না? ভ্যালেন্টাইন শিখিয়েছে তো ইসলামই, হ্যাঁ, এটাকে ভাবতে হবে কার সঙ্গে প্রেম করব, কার সঙ্গে ভালোবাসা করব। একটা মেয়ে যাকে, হ্যাঁ, একটু জুল্লাভ খাইয়ে দিয়ে দেখেন তো, হ্যাঁ, যখন তলাকার লাইন খুলে যাবে না, তারপরে 12 ঘন্টা পর এসে তাকে দেখে আর চোখ জুড়াই নাকি, গালগুলো বসে যাবে, চোখগুলো ঢুকে যাবে, হ্যাঁ, কোঠরে যখন ঢুকে যাবে, তখন আর তার মুখ পান চাইতে মন যাবে না। যখন বালতি বালতি লিকুইড তলা দিয়ে নিষ্কাশিত হবে, তখন আর মেয়ের রমণীর রূপের সৌন্দর্যতা সব ওই চলে গেছে, টয়লেটে চলে গেছে। তার সৌন্দর্যতা তো ওই টয়লেটের মধ্যে। কালকে এত সুন্দর ছিল, আজকে, হ্যাঁ, এই লিকুইড তরল টয়লেটের জন্যে তার রূপ লাবণ্য সৌন্দর্যতা মলিন হয়ে গেছে। আর তার মুখ পান তাকানো যাচ্ছে না ডায়রিয়া রুমে গিয়ে। তার সঙ্গে প্রেম, যে স্রষ্টা যে রূপকে তৈরি করেছেন, যে রূপের স্রষ্টা, তার সঙ্গে প্রেম করি। তিনি যে রূপবান করেছেন, হ্যাঁ, আমার আপনার পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হ্যাঁ, হযরতে সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে বলেছেন যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখলে তিনি গায়ের বস্ত্র আবরণকে উন্মোচন করে বসতেন দুর্ভিক্ষের সময়। জিবরিল আলাইহিস সালাম ফেরেশতা এসে ডাকছেন, হ্যাঁ, তো বলছেন আপনি এখানে কি করছেন? বলছে দেশের মানুষ ভুখার্ত ক্ষুধার্ত, সেই জন্যে আমি জামা কাপড় খুলে, হ্যাঁ, আবরণ উন্মোচন করে, গায়ের কাপড়টা উন্মোচন করে বসে আছি, যেটা আমাকে দেখে ওদের ক্ষুধা নিবারণ হয়। এত সুন্দর ছিলেন, এত সুন্দরী তিনাকে বানিয়েছিলেন। সাহাবারা বলছেন, হ্যাঁ, যে হযরত ইউসুফ আলাইহিস সালামকে দেখলে তিন দিন 72 ঘন্টা খিদে মনে থাকতো না। আর আমার আপনার, হ্যাঁ, আল্লাহ তাআলার পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার চোখে দেখলে 40 দিন পর্যন্ত খিদে লাগতো না। আপনি বলবেন হুজুর এসব গল্প কাহিনী? আপনি জানেন সোহাবে আবু তালেবের কাহিনী? একবার খুলে দেখেন তো ইতিহাসের পাতাগুলোই, হ্যাঁ, তাদের বছরের পর বছর তাদের শৃঙ্খলা, তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল, যেখানে আমি আপনি সাফা মারওয়ায় দৌড় করি। এই সোহাবে আবু তালেব ওই তার মধ্যস্থলের জায়গাটায়, আপনারা খুব খেয়াল করে যারা উমরা করতে যাবেন, যারা হজে যাবেন, দেখবেন সোহাবে আবু তালেব যেখানে সাহাবাদেরকে বন্দি করে রাখা হয়েছিল বছরের পর বছর। তারা কি হয়ে গেছে? নবীজিকে চোখে দেখতে পেয়েছেন, তাদের ক্ষুধা, তাদের পিপাসা সব তাদেরকে আল্লাহ তাআলা হালকা করে দিয়েছেন। হ্যাঁ, আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র চোখ দর্শনে, তার উপস্থিতিতে, তার দর্শনে এত রূপ আল্লাহ তাআলা তিনাকে দিয়েছিলেন, সবাই পিপাসা মুক্ত হয়ে যেত, ক্ষুধা মুক্ত হয়ে যেত। তো সেই পবিত্র রমাজানের মাসের মধ্যে, দিনগুলি এবং রাতগুলির মধ্যে আল্লাহ তাআলা এই কোরআন, তাওরাত, হ্যাঁ, তারপরে ইনজিল, জবুর, অন্যান্য সাহিফাগুলোকে নাজিল করেছেন। খুব চেষ্টা করব এই মাসের মধ্যে কোরআনকে বেশি করে তেলাওয়াত করার। অনেকে বলে থাকে দিল্লির ফতোয়া যে কোরআন বুঝে না পড়লে কিচ্ছু পাওয়া যাবে না। দুর্ভাগ্যবশত আল্লাহ তাআলা তাকেও বুঝ দিক, আমাদেরকেও বুঝ দিক। আল্লাহ তাআলার কোরআনকে যদি না বুঝে কেউ পড়ে, যদি সেটা কোনো কার্যকরিতা না থাকতো, আল্লাহ তাআলা হাফেজদের দিলের মধ্যে কখনো কোরআনকে সংরক্ষণ করাতেন না।
যদি বুঝে পড়ার মধ্যেই সর্বগুণ থাকতো অবশ্যই ভালো, শতগুণে নেয় সহস্রগুণে ভালো কোরআনকে বুঝে পড়া। কিন্তু তার মানে এই নয় যে যারা সাধারণ মানুষ, যারা রিডিং পড়তেই শুধু পারে, তারা রিডিংই পড়বে। আল্লাহ তাআলা তার মধ্যে এত মাধুর্যতা দিয়েছেন, তবেই তো হাফেজে কোরআনদের দিলের মধ্যে আল্লাহ তাআলা স্বল্প সময়ের মধ্যে সেটা সংরক্ষণ করে দেন। তো এই মধ্যে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বলেছেন যে আমাদের সামনে একবার রমজান মাস আসছিল, তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সম্বোধন করে বললেন কি যে ফি আখিরে ইয়াউমি শাবান, শাবানের শেষ দিকে আমাদের সতর্ক করে বললেন যে ইয়া আইয়ুহান নাস কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন মুবারাকুন, তোমাদের সামনে একটা মোবারক মাস আল্লাহ তাআলা ছায়া প্রগণ করে তোমাদের মাঝখানে পাঠিয়েছেন। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন, যে মাসের মধ্যে একটা রাত্রি সহস্র রাত্রি থেকে উত্তম। শাহরুন জালাহু সিয়ামাহু ফারিদা ওয়া কিয়ামু লাইলাতিন তাতাওয়া, যে মাসের রোজাগুলিকে অবধারিত করা হয়েছে, ফরজ করা হয়েছে, এবং রাত্রি জাগরণ অর্থাৎ রাত্রির তারাবিকে আল্লাহ তাআলা নফল করেছেন, তাতাওয়া করেছেন। সেগুলো করতে পারলে, রাত্রিকালীন ইবাদত করতে পারলে আর অধিক সওয়াবের অধিকারী হওয়া যাবে। মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন কানা কামান আদ্দা ফারিদা ফি মা সিওয়াহু আও মান আদ্দা ফারিদা ফিহি কানা কামান আদ্দা সাবঈনা ফারিদা। বলছে সেই মাসে কেউ যদি একটা ফরজ আদায় করে অন্য মাসে ৭০টা ফরজ আদায় করার থেকেও বেশি, সে সমমর্যাদা এবং তার থেকে বেশি মর্যাদা সম্পন্ন হবে। আর এই মাসে যদি কেউ একটা সাধারণ কোনো সুন্নত এবং নফল আদায় করে, তো অন্য মাসে ফরজের সমতুল্য তাকে সম্মানিত করবেন। আর বলছেন ফি হুয়া শাহরু সাবরে ওয়া সাবরু সাওয়াবাহুল জান্নাহ, আর এই মাসটা হচ্ছে ধৈর্যের মাস, আর ধৈর্যের বদলা তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ধৈর্যের বদলা হচ্ছে জান্নাত, জান্নাত, জান্নাত। ও শাহরুন আল মুআসাত, অপরের সঙ্গে এই মাসটা হচ্ছে গমখুয়ারি করবার মাস, অপরের সঙ্গে সহমর্মিতা হওয়ার মাস। দুঃখী হতে হবে, সহমর্মিতা হওয়ার মাস। আপনি কাউকে দিতে না পারলে গরিবওয়ালা জীবন এখতিয়ার করেন, গরিবদের হেল্প করতে না পারলেন গরিবওয়ালা খানা খান, গরিবওয়ালা জীবন ধারণ করেন। এটা হচ্ছে সহমর্মিতা, দুঃখে দুঃখিত হওয়া। শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিনি, এই মাসে আল্লাহ তাআলা মুমিনদের রিজিক বাড়িয়ে দেওয়া হয়। তার মানে খুব খাই না, না না, এই মাসে যত কম খাওয়া যাবে তত বেশি নূর পয়দা হবে। মান ফাত্তারা ফিহি সিয়ামান কানা মাগফিরাতু লিযুনুবিহি, এই মাসে কেউ যদি কাউকে সামান্য থেকে সামান্য কিছু জিনিস দিয়ে, এক ঢোক পানি দিয়ে হলেও যদি রোজার ইফতার করায়, তো কি হবে, তার গুনাহগুলো ক্ষমার কারণ হয়ে যাবে। ওয়াইতকু রাকাবাতিহি মিনান নার, আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেবেন। পানির মর্যাদা হয়তো আমাদের এই এশিয়াতের মধ্যে, আমাদের দেশে এত নেই, বাইরে গেলে বুঝে আসবে পানির কত মর্যাদা। কান আলাহু মিসলু আজরিহি ইয়ানকুসা মিন আজরিহি শাইউন, আর রোজাদারের রোজা থেকে বিন্দু মাত্র কম করা হবে না। তো সেই জন্য আপনি ইফতারির জন্যে যখন দস্তরখান বিছানো হয়, আপনি কিছু না পারলে পানিটা জোগাড় করে দেন, ওটাও রোজদারকে ইফতার করানোর সওয়াব আপনি পেতে থাকবেন ইনশাল্লাহ। তো সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা ইয়াজিদু মা ইফতারুস সাইম, যে আমাদের মধ্যে তো সকলে ক্ষমতা পোষণ করে না যে রোজদারকে রোজার পরবর্তী সময়ে সন্ধ্যেবেলায় ইফতার করাবে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা সাওয়াব মান ফাত্তারা সাইমান আলা তামরাতিন আও শারবাতি মাই, যে নবীজি বললেন কাউকে যদি একটা খেজুর দিয়ে হলেও ইফতার করায়, তবুও সে তার রোজার পূর্ণ স্বভাব পাবে এবং রোজদারের স্বভাব কম করা হবে না। কেউ যদি এক ঢোক পানিও পান করায়, সেও তাকে আল্লাহ তাআলা পূর্ণ রোজার স্বভাব দেবেন, তার রোজদারের স্বভাবের কিছু কমি করা হবে না। এই মাসে
মেয়ে ছেলেদের জন্য একটা বিশাল সহজ সুলভ জিনিস হচ্ছে, তারা তো বাড়িতেই থাকে বেশি, হ্যাঁ, তো তারা চাইলে যখন ইচ্ছা অল্প সময়ের জন্য হলে দীর্ঘ সময়ের জন্য হলে বাড়িতে একটা জায়গায় নিজে নির্ধারণ করে নিয়ে ইবাদতের জন্য নির্ধারণ করে নিয়ে সেখানে ইতিকাফও করতে পারে। এটা বড় একটা ফজিলতের মাস। আর যে কথা বলছিলাম যে এই 20-25টা দিনই কেন ফাস্টিংয়ের উপকারিতা বলা হয়েছে, কারণ নারীদের মেন্সের একটা অবস্থার সম্মুখীন হতে হয়। সেই জন্যে যে সমস্ত নারীরা 3 থেকে 7 দিন 10 দিন পর্যন্ত মেন্সের সম্মুখীন হবে, তারা তো 30টা রোজা রাখতে পারবে না কন্টিনিউ। তারা তো যদি কোনো নারীর 10টা দিনও মেন্সগ্রস্ত হতে হয়, মাসিকের সম্মুখীন হতে হয়, তাহলে তো তার 20টা রোজা হবে রমজানের মধ্যে। তাহলে সেই লাভটা মেয়েদের জন্য আল্লাহ তাআলা খাস করে দিয়েছেন যে কেউ যদি 20-25টা দিনও যদি কেউ ফাস্টিং করে নেয়, রোজা রেখে নেয়, তার বডি থেকে শুধু পুরুষরা নয় মেয়েরাও এই ফজিলতের অধিকারিণী যাতে হতে পারে, আল্লাহ তাআলা ওই সমস্ত ল্যাবের রিপোর্টে বৈজ্ঞানিকদের দিমাগের মধ্যে দিয়ে দিয়েছেন, তাদের বডি থেকে ক্যান্সারের এই সমস্ত জিনগুলো সব বার হয়ে যাবে। সেই জন্য নারী পুরুষ নির্বিচারে সবাই আমরা রোজা রাখবো। রোজা নিজের জীবনে অবধারিত করি, মাসে মাসে 3-3টে করে রোজা রাখতে পারলে খুব ভালো হয়। সেগুলো তো সেগুলো তো নফল, কিন্তু রমাজানের রোজা একটা যদি নষ্ট হয়, সারা জিন্দগি তার পরিপূরক হিসেবে যদি রোজা রাখা হয়, সারা লাইফে রোজা রাখলেও তার পরিপূরণ হবে না। তো সেই জন্য রমাজানের পূর্বে স্বাস্থ্য যেন ভালো থাকে, সেদিকে স্বাস্থ্যের প্রতি যত্ন রাখা, যাতে রমজান ভোর সুন্দরভাবে আল্লাহ তাআলা সহজভাবে রোজাটা রাখার তৌফিক দেন। বাচ্চাদেরকেও রোজা রাখার একটা প্রবণতা তৈরি করি, তারা একবেলা করে হলেও রোজা রাখুক, 2-4 ঘন্টা করে হলেও রোজা রাখুক, রাত্রিবেলা সেহরি খেলো, সকাল 9টা-10টা পর্যন্ত করে রোজা রেখে দিই। তাদেরকে বলা যে এবার 12টা বেজে গেছে, চলো বাবু তোমাদের এবার ইফতারির সময় হয়ে গেছে। তাদেরকে এরকম করে করে রোজায় অভ্যস্ত করে তুলি, তাদের মসজিদে নিয়ে যাই, মসজিদে নিয়ে গিয়ে তাদেরকে নামাজের সঙ্গে তাদেরকে অভ্যস্ত করে তুলি। বাচ্চা কাল থেকে, শৈশব কাল থেকে যদি নামাজে অভ্যস্ত না করে তুলি, যখন তারা বড় বড় শিক্ষিত হয়ে উঠবে তখন মসজিদে যেতে লজ্জা পোষণ করবে। আর শিশুকালে যদি বাবার হাত ধরে, ভাইদের হাত ধরে, দাদুর হাত ধরে যদি মসজিদে যায়, ছোটোবেলা থেকে রোজা রাখার একটা প্রবণতা তৈরি হয়। একবেলা করে রোজা রেখেও যদি তারা অভ্যস্ত হয়ে ওঠে, অচিরেই তারা খুব শিশুকাল থেকে, শৈশব থেকে যখন বালক অবস্থায় পৌঁছাবে, দেখবেন কমপ্লিট রোজা রাখতে শুরু করে দেবে। সেই জন্য এমনি আমাদের বাচ্চাদেরকে বলতে হয় না, তারা ওই বলে রাত্রিবেলা মা তুলাবে আমাকে সেহরি খাওয়ার জন্য। তো সেই জন্য উৎসাহিত করি, মোটিভেট করার পর যখন দেখবো যে আর হাল নেই, তখন বলে দিই বাবু তোমাদের এবার ইফতারির টাইম হয়ে গেছে, খাইয়ে দিই। এর জন্যও আপনি পিতামাতা হয়ে পুরো রোজার স্বভাব, ওই বাচ্চার রোজার স্বভাব পাবেন। আপনি মসজিদে গিয়ে একটা শিশু কি একটা বালক, সে মসজিদে গিয়ে যে হালতে, যে কৈফিয়তে নামাজটা আপনার সঙ্গে গিয়ে পড়লো, তার আমলনামা নেই বলে সে স্বভাব পাবে না তা নয়, তার পিতামাতাকে আল্লাহ তাআলা পরিপূর্ণ নামাজের স্বভাব দান করবেন। তো সেই জন্যে সব শ্রেণীকে মোটিভেট করা, বন্ধু বান্ধবদের মধ্যে এখন তো খুব বেশি করে এই সোশ্যাল মিডিয়ার সময় এসে গেছে, এখন থেকে সবাইকে, বন্ধু বান্ধবদের, প্রিয়জনেদের এই এপিসোডটাকে খুব বেশি শেয়ার করতে থাকি যে দেখো ভাই, বন্ধু, খালা, মা, বোন, চাচা, চাচি, যারাই রয়েছে আমাদের সম্পর্কের মাঝখানে, সবাইকে শেয়ার করি যে রমাজান ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা রমাদান। এই মাসটা এবছর আমার জন্যে যদি আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন, আগামী রমাজানে আমার হায়াতে আমি থাকবো কি থাকবো না, কি হসপিটালে টাঙানো থাকবো, আল্লাহ ছাড়া কেউ জানেন না। তো এই সুস্থ স্বাস্থ্যবান অবস্থায় যে রমাজানকে আল্লাহ তাআলা আমাদের জন্য সহজলভ্য করে দিয়েছেন, সেটাকে যদি কাজে লাগাতে পারি, আগামী রমাজানে আল্লাহ তাআলার প্রতি আমি আশাবাদী, হয়তোবা আগামী রমাজানকেও আমার জন্যে বার্ধক্যে পৌঁছে গেলেও, কোনো অবস্থার সম্মুখীন হলে সেই অবস্থাকে দূরীভূত করে আল্লাহ তাআলা রমাজানের জন্য আমাকে আপনাকে বাঁচিয়ে রাখবেন, আমাকে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী করে রেখে দেবেন। আজকে রমজানের কদর করি, কালকে এর সুফল দেখতে পারবো। আজকে রমজানে যদি
গাফলাত দেখায় তো আগামীকাল কি আল্লাহ কি করবেন জানি না। জাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহ বলি দিয়েছেন যেমনটি করবে তেমন তার সুফল দেখতে পাবে। ওয়ালা নুজিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। হ্যাঁ, আর ছোট 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 সতর্কীকরণের জন্য কিছু কিছু বিপদ আপদ আমি দিয়ে থাকি, সেখানে তোমরা সতর্ক হও, সতর্ক হয়ে আবার আল্লাহমুখী হয়ে যাও, আল্লাহর প্রেমে নিবদ্ধ হও। রমজানের মধ্যে এইটা সবসময় দিলের মধ্যে অনুভূতি তৈরি করা যে সর্বাগ্রে আল্লাহ আমায় কত ভালোবাসেন বলে আমার জন্য রোজাটাকে সহজ করে রেখেছেন। হ্যাঁ, আমাকে রোজাটা রাখিয়ে নিলেন, একটা দিন রোজা রেখে 10 বার করে শুকরিয়া করি, আল্লাহ তুমি আমাকে কত ভালোবাসো, সারাদিন রোজা রাখিয়ে নিলে। একটা রোজা রেখে 10 বার করে শুকর করি, 100বার শুকর করি, পরের দিনকে রোজা আল্লাহ তাআলা আরো সহজ করে দেবেন। আল্লাহর প্রেমের থেকে বড় জিনিস নেই। আর ফরজিয়াতের মধ্যে সবথেকে বড় ফরজ হচ্ছে জ্ঞানের ফরজ, এলেমের ফরজ। সেজন্য রমজান মাসে বেশি বেশি কোরআনের জ্ঞান অন্বেষণ করি। হ্যাঁ, যদি এই নাজেরা পড়তে পারি, দেখে রিডিং পড়তে পারি তাই পড়ি। আর যদি কিছু বাংলা ইংরেজি অন্যান্য ভাষার জ্ঞান থাকে তাহলে কোরআনের বিশদ জ্ঞান অর্জন করার জন্য চেষ্টা করি। আজকাল তো খুব সুবিধা, গুগলে যান, darsequran.com পৌঁছে যান, সেখানে আপনার যে ল্যাঙ্গুয়েজ সহজ হবে সেই ল্যাঙ্গুয়েজে গিয়ে বসে বসে পড়েন, বসে বসে পড়েন। আল্লাহ তাআলা যদি আপনাকে ভালোবেসে থাকেন তাহলে দেখবেন এত জ্ঞানের রাস্তা খুলে দেবেন, তো সর্বাগ্রে আমার আপনার জন্যে গোটা রমজান তৃপ্তির হয়ে যাবে। কোরআনের জ্ঞান আল্লাহ তাআলা আমার আপনার সামনে খুলে দেবেন। অচিরেই সেই সৌভাগ্যশীল আমাকে আপনাকে গোটা উম্মতে মুহাম্মদীর নরনারীকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়া জামিউল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি ইয়া রাব্বিল আলামিন।